আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পপুলেশন ইনভার্সন, পাম্পিং, রেজোন্যান্ট ক্যাভিটি এবং মেটাস্টেবলিক স্টেট এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা আমার দুইটা ভিডিও আছে। গত ভিডিওতে আমরা অ্যাম্প্লিফিকেশন, লাইট অ্যাম্প্লিফিকেশন এবং আরও কিছু অবজারভেশন, স্টিমুলেটেড ইমিশন এবং স্পন্টেনিয়াস ইমিশন আরও গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি। আশা করি গত দুটা ভিডিও দেখে এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। পপুলেশন ইনভার্সন কি? পপুলেশন ইনভার্সন হচ্ছে গেটিং মোর নাম্বার অফ অ্যাটম ইন হায়ার এনার্জি লেভেল দেন লোয়ার এনার্জি লেভেল, অর্থাৎ হায়ার এনার্জি লেভেল, এটা হচ্ছে আমাদের হায়ার এনার্জি লেভেল বা এক্সাইটেড স্টেট, আর এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট বা লোয়ার এনার্জি লেভেল। এখন এই হায়ার এনার্জি লেভেলে বেশি অ্যাটম পাওয়ার প্রক্রিয়ায় হচ্ছে আমাদের লোয়ার এনার্জি লেভেলের থেকে হায়ার এনার্জি লেভেলে বেশি অ্যাটম থাকার প্রক্রিয়ায় হচ্ছে আমাদের পপুলেশন ইনভার্সন। অর্থাৎ এই যেখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন হচ্ছে কি N2 গ্রেটার দেন N1। আমরা সাধারণত জানি কি স্থিতিশীল অবস্থায় অ্যাটমগুলো গ্রাউন্ড স্টেটে বেশি থাকে, অর্থাৎ N1 হচ্ছে আমাদের লোয়ার এনার্জি লেভেল, N2 হচ্ছে হায়ার এনার্জি লেভেল। ইন নর্মাল ইকুইলিব্রিয়ামে সাধারণত গ্রাউন্ড স্টেটে অ্যাটম বেশি থাকে। কিন্তু আমাদের এই অ্যাটমগুলো আমাদের হায়ার এনার্জি লেভেলে বেশি কেন দরকার? আমরা গত ক্লাসে দেখছি যে লাইট অ্যাম্প্লিফিকেশনের জন্য আমাদের অ্যাটমগুলো হায়ার এনার্জি লেভেলে থাকে এবং তারপরে সেগুলো সেখান থেকে স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমে লাইট অ্যাম্প্লিফিকেশন ঘটে। তাহলে আমাদের পপুলেশন ইনভার্সন কি? এটা হচ্ছে আমাদের হায়ার এনার্জি লেভেলে লোয়ার এনার্জি লেভেলের থেকে বেশি অ্যাটম থাকার প্রক্রিয়ায় হচ্ছে পপুলেশন ইনভার্সন। অর্থাৎ গেটিং মোর নাম্বার অফ অ্যাটম ইন হায়ার এনার্জি লেভেল দেন লোয়ার এনার্জি লেভেল, অর্থাৎ N2 গ্রেটার দেন N1 ইজ কল্ড ইট পপুলেশন ইনভার্সন। আশা করি আমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা পরবর্তী নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে আমাদের, এরপর আমরা আলোচনা করব কি পাম্পিং কি? আমরা একটু আগে আমরা দেখছি যে পপুলেশন ইনভার্সন। এখন এই পপুলেশন ইনভার্সন ইনশিওর করার জন্য দ্য প্রসেস বাই হুইচ অ্যাটম রেইজড ফ্রম দ্য লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল ইজ কল ইট পাম্পিং। অর্থাৎ এই হায়ার এনার্জি লেভেলে এইগুলো অ্যাটমগুলো নেওয়ার প্রক্রিয়ার জন্য আমাদের কি করতে হয়? আমাদের কন্টিনিউয়াসলি এনার্জি দিয়ে আমাদের এই অ্যাটমগুলোকে হায়ার এনার্জি লেভেলে নিতে হবে। সেগুলোই হচ্ছে আমাদের পাম্পিং। অর্থাৎ এগুলোকে আমরা হায়ার এনার্জি লেভেলে নেওয়ার প্রক্রিয়ায় হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ, সেই প্রসেসটাই হচ্ছে পাম্পিং। আর আমাদের এগুলোকে হায়ার এনার্জি লেভেলে নিতে হবে কেন? পপুলেশন ইনভার্সন ইনশিওর করার জন্য। আর পপুলেশন ইনভার্সন ইনশিওর হলেই তো আমাদের তখন লাইট অ্যাম্প্লিফিকেশন হবে, আর লাইট অ্যাম্প্লিফিকেশন হলেই আমাদের লেজিং অ্যাকশন, অর্থাৎ লেজার বিম আমরা দেখতে পারবো। তাহলে টু অ্যাচিভ পপুলেশন ইনভার্সন অ্যাটম মাস্ট বি কন্টিনিউয়াসলি প্রমোটেড ফ্রম লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল। অর্থাৎ পপুলেশন ইনভার্সনের জন্য আমাদের অ্যাটমগুলো লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে, অর্থাৎ N2 গ্রেটার দেন N1, এই যে আমরা পপুলেশন ইনভার্সনে যে শর্ত দেখে আসছি, এই শর্তটাকে আমাদের ইনশিওর করার জন্য কন্টিনিউয়াসলি আমাদের কী করতে হবে? দিতে হবে এনার্জি দিয়ে এগুলোকে আমাদের হায়ার এনার্জি লেভেলে নেওয়ার প্রক্রিয়াই হচ্ছে পাম্পিং। এই পাম্পিং আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে হলো আমাদের অপটিক্যাল পাম্পিং, ইলেকট্রিক্যাল পাম্পিং। অপটিক্যাল পাম্পিং কি? যখন আমরা ফোটন, অর্থাৎ আলো দ্বারা আমরা কী করছি, এটাকে এক্সাইটেড করে হায়ার এনার্জি লেভেলে কন্টিনিউয়াসলি নিতেছি, তাহলে এটাকে বলবো অপটিক্যাল পাম্পিং। এটা মূলত রুবি লেজারে আমরা শিখবো একটু পরে, রুবি লেজারে অপটিক্যাল পাম্পিং হয়। আর ইলেকট্রিক্যাল পাম্পিং এখানে হচ্ছিল, অর্থাৎ তড়িৎ শক্তি ব্যবহার করে অ্যাটমগুলোকে আমরা হায়ার এনার্জি লেভেলে কন্টিনিউয়াসলি নিতেছি, সেই প্রক্রিয়া হচ্ছে ইলেকট্রিক্যাল পাম্পিং। তাহলে পাম্পিং কি? পাম্পিং হচ্ছে দ্য প্রসেস, একটা প্রক্রিয়া, বাই হুইচ আর অ্যাটম রেইজ টু ফ্রম লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল ইজ কল ইট পাম্পিং। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কন্টিনিউয়াসলি এনার্জি সাপ্লাই দিয়ে লোয়ার এনার্জি লেভেল থেকে অ্যাটমগুলোকে হায়ার এনার্জি লেভেলে পপুলেশন ইনভার্সন ইনশিওর করার জন্য নেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের পাম্পিং। অর্থাৎ এই যে আমরা দেখছি যে এখানে আমরা আগেরবার দেখছি কি যে ফোটন, আর এখানে হাই স্পিড ইলেকট্রন। এখানে আমরা কি করলাম? এনার্জি দিলাম, তারপরে হচ্ছে হলো এগুলোকে একটা অ্যাটমকে উপরে নিলাম, তারপরে এই যে সবগুলো অ্যাটমকে এই হায়ার এনার্জি লেভেলে নিয়ে গেলাম। তাহলে এখানে কি আমাদের পপুলেশন ইনভার্সন ইনশিওর হলো, অর্থাৎ লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে অ্যাটম সংখ্যা বেশি হলো। এটাই হচ্ছে আমাদের পপুলেশন ইনভার্সন ইনশিওর করার জন্যই মূলত পাম্পিং করা হয়। ওকে, তাহলে আমরা এতক্ষণ আমরা কি শিখলাম? এতক্ষণ শিখলাম হচ্ছে হলো, প্রথমে শিখলাম পপুলেশন ইনভার্সন এবং তারপর শিখলাম পাম্পিং। এখন আমরা মূলত আমরা কী করব? আমরা লেজিং অ্যাকশন করার জন্যই মূলত এই ঘটনাগুলো ঘটাচ্ছি। তাহলে আমরা কি করলাম? পাম্পিং করে হায়ার এনার্জি লেভেল নিলাম পপুলেশন ইনভার্সন নিশ্চিত করার জন্য। কিন্তু একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি?
সেটা হচ্ছে আমরা নেওয়ার পরে আমরা জানি কি 10⁻⁸ সেকেন্ড অ্যাটমগুলো এই হাই এনার্জি লেভেলে স্টে করে আবার লো এনার্জি লেভেলে ফিরে আসে, আপনি ফিরে আসে। এটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশনের ফলে আপনি ফিরে আসে। কিন্তু আমাদের লেজিং অ্যাকশনের জন্য অর্থাৎ আমাদের লাইট অ্যাম্পলিফিকেশন ঘটার জন্য এখানে পপুলেশন ইনভার্সন নিশ্চিত করার জন্য একটু সময়ের দরকার। অর্থাৎ এই সময়টা হচ্ছে কত 10⁻³ আর এটা হচ্ছে 10⁻⁸ সেকেন্ড। এটা 8, এটা সাধারণত এটাকে বলে নন মেটাবলিক স্টেট। আর যখন নাকি এখানে একটু বেশি সময় অ্যাটমগুলো থাকে তখন সেটাকে বলবো মেটাবলিক স্টেট। অর্থাৎ আমরা এই অ্যাটমগুলোকে পাম্পিং করে হাই এনার্জি লেভেলে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটু বেশি সময় এগুলোকে আমরা রাখার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে মেটাবলিক স্টেট। আর এগুলোকে বেশি সময় না রাখলে তো আমাদের পপুলেশন ইনভার্সন হবে না, আর পপুলেশন ইনভার্সন না হলে তো আমাদের লাইট অ্যাম্পলিফিকেশন হবে না, আর লাইট অ্যাম্পলিফিকেশন না হলে আমাদের লেজিং অ্যাকশন হবে না। তাহলে আমাদের শুধু পপুলেশন ইনভার্সন নিশ্চিত করার জন্য পাম্পিং করে কষ্ট করে নিলাম, কিন্তু এগুলো আপনি আবার ফল ডাউন পড়ে গেল, তাহলে হবে না। এখানে আমাদের কিছু সময় এখানে রাখতে হবে, সেটাই হচ্ছে মেটাবলিক স্টেট। ইফ দ্য মেটাবলিক স্টেট ডাজ নট এক্সিস্ট, যদি মেটাবলিক স্টেট এক্সিস্ট না করে দেয়ার কুড বি নো পপুলেশন ইনভার্সন, তাহলে এখানে পপুলেশন ইনভার্সন অর্থাৎ N2 > N1 হবে না, দেয়ার কুড বি নো পপুলেশন ইনভার্সন হবে না, হেন্স সুতরাং নো স্টিমুলেটেড ইমিশন, তাহলে কোনো স্টিমুলেটেড ইমিশনও হবে না, হেন্স নো লেজিং অপারেশন, তাহলে আমরা লেজার লাইটও পাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পপুলেশন ইনভার্সন নিশ্চিত করার জন্য পাম্পিং করে অ্যাটমগুলোকে নিলেই হবে না, সেগুলোকে মেটাবলিক স্টেট নিশ্চিত করতে হবে। অর্থাৎ এখানে আমাদের 10⁻³ সেকেন্ড এইটার থেকে কিছু মিলি সেকেন্ড এখানে বেশি সময় এখানে স্থির রাখতে হবে, তাহলে আমাদের পপুলেশন ইনভার্সন নিশ্চিত হবে এবং লাইট অ্যাম্পলিফিকেশন ঘটবে। আর লাইট অ্যাম্পলিফিকেশন ঘটলে আমাদের লেজিং অ্যাকশন হবে। এরপরে আমরা শিখব রেজোন্যান্ট ক্যাভিটি। এটা কি? রেজোন্যান্ট ক্যাভিটি হচ্ছে এর রোলটা আমরা আগে দেখি। রোল অফ রেজোন্যান্ট ক্যাভিটি। রেজোন্যান্ট ক্যাভিটি ইজ ইউজফুল ফর ইনহ্যান্সিং দ্য লাইট অ্যাম্পলিফিকেশন, অর্থাৎ লাইট অ্যাম্পলিফিকেশন বৃদ্ধি করার জন্য রেজোন্যান্ট ক্যাভিটি ইউজফুল। আর হচ্ছে রেজোন্যান্ট ক্যাভিটি ইজ ইউজ টু গেট লেজার বিম ইন ওয়ান ডিরেকশন, এবং একই দিকে লেজার বিম পাওয়ার জন্য এই রেজোন্যান্ট ক্যাভিটি ব্যবহার করা হয়। এখানে আমরা এটাকে বলা হয় অ্যাক্টিভ মিডিয়াম। এটা হচ্ছে আমাদের ফুললি রিফ্লেক্টেড মিরর, আর এটা হচ্ছে আমাদের পার্শিয়ালি রিফ্লেক্টেড মিরর। তাহলে আর এখানে আমরা লেজার বিম পাবো। তাহলে এখানে আমরা প্রথমে আমরা কী করলাম, এখানে আমাদের লাইট অ্যাম্পলিফিকেশন ঘটলো এই অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে। অ্যাম্পলিফিকেশন একটা থেকে দুটো থেকে চারটে এরকম লাইট অ্যাম্পলিফিকেশন ঘটে এখানে আমাদের হলো। এখানে এটা হচ্ছে আমাদের পার্শিয়ালি রিফ্লেক্টেড মিরর, অর্থাৎ এইগুলা লাইট অ্যাম্পলিফিকেশনের এই ফোটনগুলা কিছু বের হয়ে গেল এবং এই পার্শিয়ালি রিফ্লেক্টেডের জন্য আবার কিছু ব্যাক করে আবার এখান থেকে আবার লেজিং আবার এখানে যাবে, যার ফলে আমাদের কি হলো ইনহেরেন্সিং লাইট অ্যাম্পলিফিকেশন, অর্থাৎ লাইট অ্যাম্পলিফিকেশন বৃদ্ধি করতে পারলাম। এই প্রথমটা আমরা বুঝতে পারলাম যে লাইট অ্যাম্পলিফিকেশন কীভাবে বৃদ্ধি করে রেজোন্যান্ট ক্যাভিটির মাধ্যমে, এই পার্শিয়ালি রিফ্লেক্টেড মিররের মাধ্যমে ব্যাক করে এবং আবার যায়, আবার ব্যাক করে আবার যায় এভাবে। আর এটা হচ্ছে আমাদের লেজার লাইট, এখানে আমরা লেজার লাইট পাচ্ছি কন্টিনিউয়াসলি। আমরা এখানে লেজার লাইট পাওয়ার জন্যই মূলত রেজোন্যান্ট ক্যাভিটি ব্যবহার করা হয়। আর তারপরে আবার কী বলছে, অন ডিরেকশন। আমরা জানি কি লেজার লাইট হচ্ছে মনোক্রোমেটিক এবং এর ফেজ ডিফারেন্স থাকে সবসময় বজায় থাকে এবং ওয়েভলেন্থও বজায় থাকে। তাহলে এগুলোকে আমরা একটা ডিরেকশনে, অর্থাৎ এদিকে যেতে পারবে না এই অ্যাক্টিভ মিডিয়ামের কারণে, একটা ডিরেকশনে নিশ্চিত করার জন্যই মূলত রেজোন্যান্ট ক্যাভিটি আবার ইউজ করা হয়। তাহলে রেজোন্যান্ট ক্যাভিটির কাজ কি? রেজোন্যান্ট ক্যাভিটির কাজ হচ্ছে লাইট অ্যাম্পলিফিকেশন বৃদ্ধি করা এবং এই লেজার বিমকে একটা ডিরেকশনে পাঠানো। আর এটা হচ্ছে আমাদের লেজার বিম, অর্থাৎ লেজার রশ্মি। আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা 3 লেভেল লেজার সিস্টেম এবং 4 লেভেল লেজার সিস্টেম, তারপরে আমরা রুবি লেজার এবং হিলিয়াম নিয়ন লেজার এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।